স্বচ্ছ নীল আকাশে শুভ্র সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোলাই বলে দেয় প্রকৃতিতে শরৎকালের আভাস। সকাল সন্ধ্যায় শীতলতা, ভর দুপুরে তেজি সূর্যের প্রখরতা, আর সূর্য পশ্চিমে হেলে পড়লেই নাতিশীতোষ্ণ। নানা বৈশিষ্ট্যে শরৎ নিজেকে তুলে ধরে প্রকৃতিতে। তাই ইটপাথরের নগরীর চাপে পড়া এসব মানুষ বাঙালি সত্তার শেকড়ের টানে ছুটে যায় কাশবনে। দুচোখ ভরে উপভোগ করে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। চারিদিকে উৎসব মুখর পরিবেশ, তারপরে যে কাশবন প্রাকৃতিকভাবে যেগুলো দেখা যায় আর কি। মানুষ তো যান্ত্রিক জীবন, মানে দালান কোঠার মধ্যে থাকা হয়, প্রাকৃতিক দৃশ্যগুলো খুব একটা দেখা যায় না। শরৎকালে আকাশের যেমন একটা তীব্রতা থাকে, সৌন্দর্য থাকে, রোদের যতই তিক্ততা থাকুক না কেন, কিন্তু আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। নানান রঙের ফুল শরৎকে রঙিন করে তোলে। গাছে গাছে শোভা ছড়ানোর সাথেই গাছতলাও পরিণত হয় ফুলের গালিচায়। ঋতুর রানী শরতের এমন রূপে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। আশ্বিনের আবহাওয়ায় ফলে ভালো ফসলও। এই আবহাওয়া আমন ধান চাষে বেশ উপযোগী। সেচ দিতে হয় না, তাই প্রকৃতির আশীর্বাদে বাড়তি লাভ হয় কৃষকের। ফুল ফল ফসলে সমৃদ্ধ এই ঋতু যেমন চুপিসারে আসে, তেমনি চলেও যায়। তাই শিশুদের সাথে শরতের পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ সাংস্কৃতিক কর্মীদের। শিশুরা ঋতু চেনে না, শিশুরা বাংলা মাস জানে না। শিশুদের মোবাইলে আসক্তি এবং প্রচণ্ড পড়ার চাপ, তাকে নদীর পাড়ে নিয়ে যেতে হবে, তাকে খোলা উন্মুক্ত বটগাছের নিচে নিয়ে যেতে হবে, শরতের যে জ্যোৎস্না এটি দেখাতে হবে। তাহলে সে ঋতু চিনবে, প্রকৃতি চিনবে, এবং প্রকৃতি চিনলেই মানুষকে ভালোবাসতে পারবে। বর্ষার একটা রূপ চলে যাওয়ার পর একটা স্নিগ্ধ, একটা কোমলতা চলে আসে আমাদের এই শরৎকালে, যেটা আমরা বরাবরই দেখতে পাই। কিন্তু এখনকার প্রজন্মের কাছে সেটা আসলে অনেকটা কি বলি, ওদের কাছে এটা চোখে পড়ে না। শরৎ ঘিরে বাঙালির উৎসবেরও শেষ নেই। এ সময়ের সবচেয়ে বড় আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। আশ্বিনের শুভ লগ্নে মন্দির সাজসজ্জায় ও দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন কারিগররা। পুজো মানেই তো আনন্দ, আসলে 1 মাস আগে থেকে পুজোর শুরু হয়ে যায় আনন্দটা। বাইরের কিছু প্রতিমা আছে, তো আমাদের রঙের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। মাটির কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, রং করতেছি, আর 3টে রং করলেই আমাদের কাজ শেষ। গ্রীষ্মের উত্তাপে নেতিয়ে পড়া প্রকৃতি বর্ষায় সতেজ হয়েছে। প্রকৃতির এই সজীবতায় ফুটে উঠেছে ঋতুর রানী শরতের রূপ। নানান ফুল ফুটেছে, মাঠে মাঠে সবুজ ধান গাছ কৃষকের স্বপ্ন সমেত দোল খাচ্ছে মৃদু বাতাসে। জনজীবনেও লেগেছে উৎসবের আমেজ। আবার শরতের পর হেমন্ত ও শীতে জরাজীর্ণ হয়ে পড়বে প্রাণবন্ত এই প্রকৃতি। এভাবেই চলছে ষড়ঋতুর বাংলা প্রকৃতির ঋতুচক্র। রাজীব সেলিম, এখন বগুড়া।